এশায়ার হেয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার পাঁচলা থানা বামফ্রন্টের পক্ষ থেকে এক স্মারকলিপি দিল পাঁচলার বিডিওকে। আর মঙ্গলবার সকালে পাঁচলা থানা বামফ্রন্টের এক প্রতিনিধি দল স্মারকলিপি তুলে দেয় বিডিওর আধিকারিককে, যে কর্মসূচিতে উপস্থিত ছিল একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক। এদিকে বামফ্রন্ট নেতৃত্বের দাবি, এশায়ারের নামে সাধারণ মানুষকে হেনস্থা অবিলম্বে বন্ধ করতে হবে কমিশনকে, না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তারা। আমরা আমাদের পার্টি তথা বামফ্রন্টের পক্ষে আমরা বিভিন্ন জায়গায় ব্লক স্তরে যে চরম অব্যবস্থা তৈরি হয়েছে সারা পশ্চিমবাংলার 294টা বিধানসভা কেন্দ্রেও, পাঁচলার মতো জায়গায় এবং হাওড়া জেলার প্রতিটা ইন্ডিয়ান অ্যাভারেজ 16টা বিধানসভা আছে, তাতে প্রায় 70% ভোটারকে, 70,000 কম বেশি প্রতিটা কেন্দ্রে 70-75,000 মানুষকে, আমাদের পাঁচলায় 82,000 মানুষ ভোটারকে তাদের আপনার নোটিশ ধরানো হয়েছে। এই নোটিশ এর নামে, এসআইআর নামে মানুষের উপর একটা বাড়তি মানসিক যন্ত্রণা, মানসিক চাপ তৈরি করা হচ্ছে এবং একটা পক্ষ চাইছে জাত পাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে কত বেশিকে মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায়, দিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছেন। আর একটা মানুষ চাইছে যে প্রশাসনকে কাজে লাগিয়ে আর তারা কীভাবে কত বেশি ধুঁয়ো জল, বেনো জল, মৃত এবং শিফটেড ভোটারকে রাখা যায় তার ব্যবস্থা। আমরা সেখানে বলছি যে ভোটার নির্বাচন কমিশন একটা স্বশাসিত একটা সংস্থা, সেই সংস্থাকে তার নিরপেক্ষতা, সাংবিধানিক নিরপেক্ষতাকে বজায় রেখে কাজ করতে হবে। তা না করে হাজার হাজার মানুষকে একটা জায়গায় ডাকা হচ্ছে এবং অহেতুক, কার নামের বানান, কার বাপের নাম ছিল রহিম আলী, শেখ রহিম আলী, আর তার নাম আছে হয়তো শেখ করিম, তো বলছে তো আলে বাবার নাম আলী ছিল, তাহলে তোমার নাম আলী নেই কেন, তুমি তার ব্যাখ্যা দাও। কার নামের বানান ভুল, কার আপনার লজিক্যালি ডিসক্রিপেন্সি বলে বলছে একটা, সেইটা কোনো সত্যির কথা নেই, যেটা বিএলওই পারত তার সেটাকে গিয়ে শর্ট আউট করে দেয়া তার বাড়িতে গিয়ে। আমরা বলা হচ্ছে যে একজনের 6টা সন্তান হলো কী করে, কে যে তার বাপ, তার ছেলেকে প্রমাণ করাতে হবে। এ ধরনের খামখেয়ালি তুলকি মানে মোহাম্মদ বিন তুলকের আমলে এ ধরনের এত অসভ্যতা, একটা নিচু মানের কাজ হয়নি। আমরা গতকাল আমাদের দল ফরওয়ার্ড ব্লকের পক্ষে এসডিও উলুবেড়িয়ার কাছে 7টা বিধানসভা নিয়েই আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। এসডিও অনেক ব্যাপারে একমত হয়েছেন, বলেছেন, এবং গতকাল সুপ্রিম কোর্ট যেভাবে রায় দিয়েছে, নির্বাচন কমিশনের গালে একটা থাপ্পড় মেরেছে, যেটা খামখেয়ালি মোহাম্মদ বিন তুগলকি একটা সিদ্ধান্ত, এর পরিবর্তন ঘটাতে হবে। এবং সেখানে বলা হয়েছে লজিস্টিকের তালিকা তাদের নাম ঘোষণা করতে হবে, কেন্দ্রের হেয়ারিংয়ের সংখ্যা বাড়াতে হবে। সুতরাং যেভাবে বাদ দেওয়ার একটা চরম অসভ্যতা চলছিল, সেই অসভ্যতার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের পূর্ব ঘোষিত আজকেও পাঁচলায় একটা প্রায় দেওয়া হয়েছে, পাঁচলায় ডেপুটেশন আমরা দিয়েছি এবং তাতে অন্যরাও একমত হয়েছে। আমরা গতকাল এসডিওর কাছে দিয়েছি উলুবেড়িয়ার, এবং হাওড়ার ডিএমের কাছেও আমরা আমাদের জেলা পার্টির পক্ষে বা জেলা বামফ্রন্টের পক্ষে আমরা বলেছি। সুতরাং মানুষ যাতে হতাশাগ্রস্ত না হয়, মানুষ যাতে বিভ্রান্তি মানুষের মধ্যে না ছড়ায় এসআইআর নিয়ে, তা করতে হবে। আমরা তো 2002 সালে এসআইআর হয়েছিল, তখন মানুষের মধ্যে এত আতঙ্ক ছিল না। আজকে শুধু দুটো শাসক দল যারা সংবিধানকে অপমান করছে, সেই ভারতীয় জনতা পার্টি এবং আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস, তারা এই রাজনৈতিক কচকচানিতে মানুষকে ফেলে একেবারে পেছন দেওয়ার চেষ্টা করছে। বামফ্রন্টের পক্ষে এবং সবটাই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, গতকালকেও হয়েছে, আজকেও বামফ্রন্টের পক্ষে এখানে হয়েছে। তো সুতরাং সেই আপনার কর্মসূচি সবটাই বামফ্রন্টগতভাবে আমরা করছি এবং মানুষ বামফ্রন্টের কথা শুনছেন। বহু মানুষ আজকে, বিশেষ করে শিডিউল ওরিয়েন্টেড এলাকার মানুষ যাদের, এবং মুসলিম ওরিয়েন্টেড মানুষ যাদের মধ্যে শিক্ষার হার কম, সেই মানুষ আজকে চরম মানে কোনো জায়গায় মানুষ মানে হতাশাগ্রস্ত হয়ে বিভ্রান্তিকর হয়ে পড়ছে। সেই মানুষের প্রতি কনফিডেন্স ফিরে আনার জন্য আমাদের এই কর্মসূচি এবং নির্বাচন কমিশনের যে কথা আমরা বলছিলাম এতদিন ধরে, গতকাল সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট সেই একই কথা বলেছেন। সুতরাং আমরা মনে করছি এদের যে পেশন দুই দলের,
রাজনৈতিক কচকচানির শিকার সাধারণ মানুষকে করতে আমরা দেব না। সাধারণ মানুষের যে সাংবিধানিক অধিকার, সে অধিকার এবং আর নির্বাচন কমিশনের যে কাজ, সেটা হচ্ছে একটা নির্ভুল একটা ভোটার তালিকা উপহার দেওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে মানুষ তার অধিকার যাতে প্রয়োগ করতে পারে, সেই দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল কথা।